একটা ব্যাপার দেখলাম সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে লেখা হচ্ছে যে প্রজাপতি 2 দেবদা করছে, সেই ছবিটা সিরিয়াল এবং মেগাস্টার যার নামের আগে তকমা দেওয়া হয়েছে তার নাকি সিরিয়াল জাতীয় কিছু করা উচিত না, এরকম বিভিন্ন জায়গা থেকে লেখা হচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত আগে ভিডিওটা দেখো। আর অতি অবশ্যই ভিডিওটা কিন্তু গোটাটা দেখার পরে মতামত করো, কেউ কিন্তু মানে থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বা একটুখানি দেখে মতামত জানিয়ে দিও না, আগে গোটা ভিডিওটা দেখো, দেন কমেন্ট করে জানিও তোমাদের ওপিনিয়নটা। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দিও, যাতে এইরকম লেটেস্ট ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো ব্যাপারটা কি পর্যায়ে আছে এই মুহূর্তে আমরা যদি আলোচনা করি, দেখো কিছু মানুষ আছে, শুধুমাত্র আমি প্রজাপতি 2 এই ছবিটার কথা বলবো না, একটা ড্রামা ছবি, সেটা হতে পারে স্বার্থপর, হতে পারে রান্নাবাটি, বা আরও যে সমস্ত ছবি, বা এই রাত তোমার আমার, এই ধরনের যে ছবিগুলো তৈরি করা হচ্ছে যেগুলোকে বলা হয় ফ্যামিলি ড্রামা, সেই ছবিগুলো দেখে কিছু মানুষ বলা শুরু করে যে এগুলো তো সিনেমা না, এগুলো হচ্ছে সিরিয়াল, এগুলোকে তথাকথিত ভাষায় ধারাবাহিক, স্টার জলসা, জি বাংলার এগুলো সিরিয়াল, এগুলো সিরিয়াল বড় পর্দায় দেখতে যাব না, এরকম নানা সময় আমরা দেখতে পাই। এটা যে প্রজাপতি 2 এর ক্ষেত্রে নতুন জিনিস এটা কিন্তু আমি বলবো না, যেগুলো সিরিয়াল বলা হচ্ছে। সবার আগে ব্যাপারটা ক্লিয়ার করি, দেখো সিরিয়াল মানে কি। সিরিয়াল মানে, কিছু মানুষ সিরিয়াল শব্দের অর্থই জানে না, ভাবে স্টার জলসা, জি বাংলা বা টেলিভিশনে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোকেই বলে সিরিয়াল, কিন্তু ব্যাপারটা কিন্তু একেবারে সেটা না। সিরিয়াল কথার অর্থ হচ্ছে ধারাবাহিক, যে জিনিস ধারাবাহিকতার সাথে চলে সেটাই হচ্ছে সিরিয়াল। আজকে টেলিভিশনে কেন এগুলোকে সিরিয়াল বলা হয়, কারণ এগুলো পর্যানুক্রমে চলে, ধারাবাহিকতার সাথে চলে, ধারাবাহিক। এবার ধারাবাহিকতার সাথে যখন জিনিসটা চলছে, যেমন ধরো এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3, এই ক্ষেত্রে ব্যাপারটা হয় তখন বলে সিরিয়াল মেনটেন করে, যে বিভিন্ন জায়গায় তোমরা দেখবে শুনবে সিরিয়াল নাম্বার বা পর্যানুক্রমে যে নাম্বারগুলো, সিরিয়াল মানে ধারাবাহিকভাবে যে কাজগুলো হয় সেটা হচ্ছে সিরিয়াল। কোনো অনুষ্ঠানকে বলা হয় না এখানে সিরিয়াল, যেটা ধারাবাহিকতা মেনটেন করে সেটাই হচ্ছে সিরিয়াল। মানে কিছু মানুষ সিরিয়াল শব্দের অর্থ এখনো পর্যন্ত জানে না, কিছু মানুষ বলবো না, 90% মানুষ সিরিয়াল শব্দের অর্থ জানে না, যে কেন এই প্রোগ্রামগুলোকে সিরিয়াল বলা হয়। এটার একটাই কারণ হচ্ছে এগুলো ধারাবাহিকতা মেনটেন করে। আজকে ওয়েব সিরিজ এগুলোও কিন্তু কাইন্ড অফ আ ছোটোখাটো একটা সিরিয়াল, ওগুলোও কিন্তু ধারাবাহিকতার সাথেই কিন্তু হয়, এপিসোড 1, এপিসোড 2 বা 6টা 7টা এপিসোড তৈরি হয়, এগুলোকে আমরা মিনি সিরিয়াল ফরম্যাট এগুলোকে আমরা বলতে পারি। তাহলে ফ্যামিলি ড্রামাকে কেন বলা হচ্ছে সিরিয়াল? আজকে সিরিয়ালকে আমাদের জীবন না, আজকে সকাল দুপুর রাত আমরা 3বার করে খাবার খাচ্ছি, প্রচুর মানুষ এরকম আছে সকাল 10টার সময় অফিসে যাচ্ছে, প্রতিদিন এগুলো দেখতে পাচ্ছি। তো প্রত্যেকের জীবন কেন সিরিয়াল? কারণ সকাল দুপুর রাতে যে মানুষ 3বার করে খাবে, অফিসে যাবে, কাজ করবে, নিজের ব্যক্তিগত প্রতিটাই কিন্তু ধারাবাহিকতার সাথে কাজ হচ্ছে, আর ধারাবাহিক থেকেই কিন্তু কথাটা হচ্ছে সিরিয়াল। দৈনন্দিন জীবনও কিন্তু আমাদের কোথাও কি ধারাবাহিকতার সাথেই চলে, এখান থেকেই কিন্তু কথাটা আসে সিরিয়াল। সিরিয়াল মানে কিন্তু স্টার জলসা, জি বাংলার অনুষ্ঠান, অনুষ্ঠান হলে সেগুলো সিরিয়াল না। সিরিয়াল মানে ধারাবাহিকতার সাথে পর্যানুক্রমে যেগুলো ঘটছে বা যা যা ঘটবে ইন ফিউচার যেগুলো তৈরি হবে সেগুলোই সিরিয়াল। আমি আশা করি সিরিয়াল শব্দটার অর্থ এবার বোঝাতে পারলাম। এবার প্রজাপতি 2 মেগাস্টার তকমা দেবদার নামের আগে, মিঠুন চক্রবর্তীকে নিয়ে সেরকম কিছু হচ্ছে না, দেবদার নামের আগে মেগাস্টার ট্যাগ, সে কেন সিরিয়াল করবে বা তথাকথিত ফ্যামিলি ড্রামা কেন করবে? একটাই কথা বলবো, ফ্যামিলি ড্রামা করলেই তার নামের আগে মেগাস্টার ট্যাগ দেওয়া যাবে না, এই তথ্যটা কে আবিষ্কার করলো? মানে এই তথ্যটা কার মাথা থেকে এলো যে ফ্যামিলি ড্রামা কেউ যদি করে তার নামের আগে মেগাস্টার এই তকমাটা দেওয়া যাবে না? আমার হলো এটা প্রথম কথা। ফ্যামিলি ড্রামা হলিউডে যে সমস্ত মেগাস্টার গ্লোবাল স্টার বলা হয়, হলিউডে প্রচুর ফ্যামিলি ড্রামা তৈরি হয়। আর ফ্যামিলি ড্রামা হলিউড, বলিউড, সাউথ, যত জায়গা তোমরা খুঁজে খুঁজে নাও, কোরিয়াতে, সব জায়গাতে কিন্তু ফ্যামিলি ড্রামা তৈরি হয়। এবং ইন্ডাস্ট্রিতে আমি মনে করি ফ্যামিলি ড্রামার যতটা দরকার আছে কমার্শিয়াল সিনেমারও দরকার আছে, যেটা অ্যাকশন সিনেমা। আর আজকে যারা সিনেমা সি বোঝে না, আমার নিজেরই বলতে খুব খারাপ লাগছে, তারা এই আলোচনাগুলো করে কেন?
সিনেমাটা আগে আমরা দেখব, যদি মনে হয় ছবিটা খারাপ হয়েছে তখন আমরা বলবো। আগে থেকেই কোনটা সিরিয়াল কোনটা এগুলো বলা উচিত না। কমার্শিয়াল, আজকে যারা ভিডিও তৈরি করছে কিছু মানুষকে গিয়ে একটা প্রশ্ন করো, মাস আর মাসালা এই শব্দের অর্থ কী, বা কমার্শিয়াল ছবি বা কমার্শিয়াল সিনেমার ডেফিনেশন সম্পর্কে যদি জিজ্ঞাসা করো তারা পারবে না। কিছু মানুষ মনে করে অ্যাকশন থাকলে সেটা কমার্শিয়াল, না, সেটা কমার্শিয়াল নাও হতে পারে। আবার কমার্শিয়াল ছবিতে যে অ্যাকশন লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার থাকতে হবে এরও কোনো মাথা ব্যথা নেই। গ্রাউন্ডেড ক্যারেক্টার দিয়েও কিন্তু কমার্শিয়াল ছবি হয়। কমার্শিয়াল মানে একটা ঘুষি মারবে হিরো 10 মানে ভিলেন 10 হাত ছিটকে গিয়ে পড়বে, এটা নাও হতে পারে। সুতরাং সিনেমার ডেফিনেশন হচ্ছে, আজকে যদি তোমরা ওয়ার্ল্ড সিনেমাতে যাও সেখানেও কিন্তু ফ্যামিলি ড্রামা হচ্ছে। আর এটা প্রজাপতি 2 এর ক্ষেত্রে না, নতুন এই ব্যাপারটা না, অনেক সিনেমার ক্ষেত্রে রান্নাবাটি একটা দুর্দান্ত ছবি হয়েছে, রান্নাবাটি বা স্বার্থপর একটা দারুণ ছবি। দুটো ছবির নাম আমি কেন নিচ্ছি, কারণ রিসেন্টলি রিলিজ হয়েছে। এই দুটো ছবি যদি তোমরা দেখো, এটা ফ্যামিলি ড্রামা, আর ফ্যামিলি ড্রামা হওয়াটা খুবই দরকার। অনেক ইন্ডাস্ট্রিতে হরর ছবিরও দরকার, কমার্শিয়াল ছবিরও দরকার, অ্যাকশন ছবিরও দরকার, এদিকে তোমার ফ্যামিলি ড্রামাও দরকার, সাইফাই ছবিরও দরকার, কমেডি ছবিও দরকার, সব ছবি দরকার। কেন কমার্শিয়াল ছবি এর আগে দেবদা করেনি? খাদান, রঘু ডাকাত দুটো তো করেছে। আবার তোমরা যদি ফিরে যাও, বাংলাতে প্রচুর ছবি হচ্ছে ভ্যারাইটিস রকম। রান্না বাটি একটা কালিনারি ড্রামা ছবি তৈরি হয়েছে, স্বার্থপর একটা ইমোশনাল ফ্যামিলি ড্রামা তৈরি হয়েছে, ভানুপ্রিয়া ভূতের হোটেল একটা হরর কমেডি আসছে। এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু হচ্ছে। এবার প্রতিটা ডিরেক্টরের নিজস্ব ভিশন থাকে। আজকে রাজকুমার হিরানি, সে তো চাইলে একটা জওয়ান বানাতে পারবে না, সে তো চাইলে একটা জওয়ান কখনোই সে বানাতে পারবে না, বা একজন অ্যাটলি সে এসে কখনো একটা ডাঙ্কি বা পিকের মতন ছবি করতে পারবে না। আজকে অভিজিৎ সেন, তার জনরাটা হচ্ছে ফ্যামিলি ড্রামা। সে আজকে টনিক বানিয়েছে, প্রজাপতি বানিয়েছে, প্রধান বানিয়েছে, এদিকে তোমার প্রজাপতি 2 বানাচ্ছে, তার জনরাটা হচ্ছে ফ্যামিলি ড্রামা। আজকে তার কাছ থেকে যদি তোমরা চাও একটা খাদান বা রঘু ডাকাচ্ছে, তো পসিবল না। আর সবসময় যে অ্যাকশন ছবি মানে দারুণ ছবি আর ফ্যামিলি ড্রামা মানে খারাপ ছবি, এইটার ডেফিনেশন কে দিল, মানে এটা জাজ করার কে? আজকে রিসেন্টলি উদাহরণ দিচ্ছি, ডাঙ্কি একটা ফ্যামিলি ড্রামা ছবি, দুর্দান্ত ছবি। বাঘি 4 একটা কমার্শিয়াল তথাকথিত অ্যাকশন ছবি, মাস ছবি, সেটা একটা ফালতু ছবি। কেন? আজকে সাইয়ারা একটা রোম্যান্টিক ছবি, কিভাবে ইন্ডাস্ট্রিটাকে চেঞ্জ করে দিল, বলিউডের নতুন মুখ উঠে এসে। আজকে ওয়ার 2 ডিজাস্টার, বুঝতে পারছো? সুতরাং সবসময় যে ফর্মুলা মেনটেন করে কাজ করতে হবে এরকম কোনো মাথা ব্যথা নেই। দেবদা সব রকম চরিত্র করছে, সে একটা টেক্কার মতন ছবি করেছে, সে একটা গোলন্দাজের মতন ছবি করেছে, তার একটা বাঘা যতীন আছে, তার একটা কিসমিসের মতন ছবি আছে, সে একটা চ্যাম্প করেছে, সে একটা টনিক করেছে, সে একটা পাসওয়ার্ডের মতন ছবি করেছে, সে একটা কিডন্যাপের মতন ছবি করেছে, সে একটা প্রজাপতি 2 করছে। একটা অভিনেতার মধ্যে ভার্সিটালিটিটা থাকা খুবই দরকার, যেটা দেবদার মধ্যে আছে, আমি তো অন্ততপক্ষে মনে করি। আর আজকে প্রজাপতি 2 নিয়ে নেগেটিভিটি করার কিন্তু কোনো মানে নেই। আজকে কিছু মানুষ আছে ফ্যামিলি ড্রামা দেখলে এটা তো সিরিয়াল। আরে ছবিটা কি আমাকে এন্টারটেনমেন্ট করতে পারছে? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই ছবিটা ভালো, উত্তর যদি হয় না তাহলে এই ছবিটা খারাপ। ছবি ভালো কি খারাপ, ছবি এন্টারটেনমেন্ট করতে পারছে কিনা, এটাই কিন্তু মূল বিষয়। কোনটা সিরিয়াল, কোনো ছবির জনরা যদি কারোর পছন্দ না হয়, আজকে যারা প্রজাপতি 2কে দাগিয়ে দিচ্ছ সিরিয়াল হিসেবে, বা রান্নাবাটি বা স্বার্থপর এই ছবিগুলোকে যারা সিরিয়ালের তকমায় ফেলছো, আমি বলবো তোমাদের হয়তো এই ধরনের ছবি পছন্দ না বা ফ্যামিলি ড্রামা পছন্দ না, তোমরা অ্যাভয়েড করো না, তোমরা অ্যাভয়েড করে দাও। যাদের এই ধরনের জনরা পছন্দ না অ্যাভয়েড করো। কিন্তু একজন ডিরেক্টর, সে গল্প বলতে এসেছে, একজন রাইটার, সে একটা নতুন চিন্তা ভাবনা নতুন কিছু নিয়ে এসেছে, তাদেরকে তো কাজটা করতে দেওয়া উচিত। যদি সেই কাজের মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে তখন আমরা কথা বলবো। আগে থেকে কোনটা সিরিয়াল কোনটা ফ্যামিলি ড্রামা কোনটা এই অ্যাকশন ছবি, এই ডেফিনেশনে আমরা যাব কেন? আর প্রজাপতি 2 এর মেকার্সরা কি বলেছে যে আমরা অ্যাকশন ছবি বানিয়েছি, তারপর যখন টিজার এলো তখন দেখছি ফ্যামিলি ড্রামা? তারা তো এটা বলেইনি, তারা প্রথম থেকে বলছে এটা একটা ফ্যামিলি ড্রামা। এবং প্রজাপতি সেই ছবিটাও ফ্যামিলি ড্রামা, টনিক ফ্যামিলি ড্রামা, প্রধান ফ্যামিলি ড্রামা, সব ছবি তো একটা ড্রামা জনরার মধ্যে পড়ছে না। তাহলে আজকে প্রজাপতি 2 দেখে কেউ যদি মনে করে এটা অ্যাকশন ছবি হবে, এটা তো তার ভুল। বা কোনো একজন অ্যাকশন ছবি লাভার যদি প্রজাপতি 2 দেখতে গিয়ে বলে এটা সিরিয়াল,
তাহলে এটা তার ভুল, কারণ মেকার্সরা প্রথম থেকেই জানিয়ে দিয়েছে এটা একটা ফ্যামিলি ড্রামা। আর ফ্যামিলি ড্রামা সিরিয়ালের মধ্যে যে বেসিক পার্থক্যটা আমি বুঝিয়ে দিলাম। এবার এখানে অনেকের মধ্যে আসবে, তুমি তো বলেছিলে এসকে মুভিজ এতগুলো ছবি অ্যানাউন্স করেছে, সেগুলোকে কেন সিরিয়াল বলেছো, এখন দেবদাকে কেন তুমি সাইড করছো, দেবদাকে কেন ভালো বলছো, এটা অনেকে বলবে। তাই জন্য আমি এখানে ক্লিয়ার করে দিই, দেখো এসকে মুভিজ যে ছবিগুলো অ্যানাউন্স করেছিল সেগুলো সিরিয়ালই, কেন সেগুলোর প্যাটার্ন হচ্ছে লন্ডন, গল্প বলা হচ্ছে লন্ডন, ধারাবাহিকতার সাথে সব কিছুর সাথে সব কিছু লিঙ্ক আছে, এই কাস্ট ওই ওই সিনেমাতে আছে, মানে রিপিটেটিভ কাস্ট আছে। তাই জন্য সেই বেসিসে আমি ছবিগুলোকে সিরিয়াল বলেছিলাম, দরদ বাদে। ঠিক আছে, আমি এটাও ক্লিয়ার করে দিলাম। এবার প্রজাপতি টু ফ্যামিলি অডিয়েন্স দেখবে, এবার ফ্যামিলি অডিয়েন্সের যদি ভালো লাগে তারা ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে। এখানে এটা সিরিয়াল, এখানে এটা আর্ট ফিল্ম, এটা কমার্শিয়াল ফিল্ম, এই ডেফিনেশন দেওয়ার মানে যারা বলছো তোমরা কে, হুইজ, মানে তোমরা কে, এই ডেফিনেশনগুলো কেন হচ্ছে? ছবি ভালো লাগলে দেখো, যদি তোমাদের পছন্দ নয় দেখো না, অ্যাভয়েড করো, আমি তো এটাই বলবো। আর একটা ইন্ডাস্ট্রিতে সব ছবি হওয়া উচিত, সব ছবি, কমার্শিয়াল ছবির পাশাপাশি ফ্যামিলি ড্রামাও হওয়া উচিত আমি মনে করি। এবং ফ্যামিলি ড্রামা অনেকগুলো অডিয়েন্সকে ক্যাটার করে, প্রচুর অডিয়েন্স দেখতে যায় সেই ছবি, যেগুলো হওয়া আজকের দিনে দাঁড়িয়েও প্রচুর দরকার। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।